এইখানে যেই কটা যুবকই আছে বলো, সারা দিন গান আর নাচ ছাড়াও নেটের ভিতরে যা কিছু দেখে, যদি এটা বাড়িওয়ালারা জানতো তাহলে মা বাবা এদেরকে ঘরে জায়গা দিত কিনা জিজ্ঞেস করেন তো। এরা সত্য বলুক, জিজ্ঞেস করেন এদেরকে, জিজ্ঞেস করেন এদেরকে। আমাদের সমাজের যুবক যুবতীরা গান নাচ বাদ দিলাম, এছাড়াও নেটের ভিতরে সারা দিন যা কিছু দেখে, যদি আল্লাহ এটাকে লুকায় না রাখতেন তাহলে বলেন ঘরের মা বাবা এদেরকে জায়গা দিত কিনা, এদেরকে জিজ্ঞেস করেন। কি বলো যুবক, দিত? কি লুকায় রাখে? হ্যাঁ, এটাই তো আদম আলাইহিস ইসলাম বলতেছেন। তাহলে আমার কথা সত্য। অতীত উম্মতের সাথে আল্লাহর যত অঙ্গীকার না ছিল, এর চেয়ে কোটি গুণ অঙ্গীকার আমাদের সাথে ছিল। শুধু ছিল না, থাকবেও। শুধু ছিল না, থাকবেও। কিন্তু প্রশ্নের আসল কথার জায়গায় চলে আসি। আপনাকে আমাকে পছন্দ করলেন কয়বার? কয়বার? হ্যাঁ, কত যুবকই তো আছে কত জনের কাছে পছন্দের পাত্র হওয়ার জন্য সারা দিন পিচ পিচ ঘোরে, ঠিক না? হ্যাঁ, কত গালিও তো খায়, ঠিক না? মনে হয় বোঝে নাই। কতবার জুতাও দেখে, ঠিক না? কিন্তু হাল ছাড়ে না। কি যদি জিজ্ঞেস করে তুই হাল ছাড়িস না কেন, তুই তারপরও পিছে পিছে ঘোরস কেন? দেখি না কখনো মনটা গলে কিনা। অথচ আল্লাহ পছন্দ করলো কে? আল্লাহ চিনেন? আল্লাহ তো চিনি না। রাগ হয়ে যাবেন? কেউ এইখানে চিল্লালা আছে? আছে কেউ এখানে তিন চিল্লালা? ওই যে একজন মনে হয় তিন চিল্লালাই আছে। নামান নামান। যাদের প্রথম বলি হইল লা ইলাহা, আল্লাহর থেকে সবকিছু হয়, ঠিক না? ওনাকে জিজ্ঞাসা করেন তো ৯৯ নামের অর্থ দেখছে কিনা। তাবলীগ ওয়ালাই যদি ৯৯ নামের অর্থ কখনো না দেখা থাকে, তো বাকি দুনিয়া দেখবে তো দেখবে কোত্থেকে? আর ৯৯ নামের অর্থ দেখা ব্যতীত তো আপনি বুঝবেন না আপনাকে যে পছন্দ করলো ওই আল্লাহ কে। আপনি তো বুঝবেন না। জানলে আপনি বলবেন আমাকে আল্লাহ পছন্দ করছে। যতক্ষণ পর্যন্ত ৯৯ নামের অর্থ না দেখবেন, অর্থ ৯৯ নাম হইল আল্লাহর পদবী। মানুষকে পদে চিনা যায়, পদে। মানুষ মানুষ হিসাবে পরিচিত যতটুক না, পদের মাধ্যমে এর চেয়ে কোটি গুণ বেশি পরিচিত, ঠিক না? মানুষ মানুষ হিসাবে যতটুকু অপরের উপরে প্রভাব না খাটাইতে পারবে, তার চেয়ে শতগুণ বেশি প্রভাব খাটাইতে পারবে পদবী দ্বারা, ঠিক না? মনে হয় বোঝেন না। বুঝাইতে পারছি? হ্যাঁ, দেখেন না, আমরা তো দেখি, অতীত দেখতেছিলাম, এখনো দেখতেছি, যতদিন বেঁচে থাকবো ততদিনই দেখব। ব্যক্তি দ্বারা প্রভাবিত না, ব্যক্তি দ্বারা উনি পরিচিত না, বা ওনার প্রভাব ব্যক্তি দ্বারা এক সুতা পরিমাণও নাই। কিন্তু নেতা বিদায় পুরা এলাকার উপরে, ওনার উপরে কারো দাপটই নেই। উনি কি
কি উনি কি নেতা, উনি কি অফিসার, উনি কি অমুক পদবিতে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ তো নিজের পরিচয় দিয়েছেন পদবি দ্বারা। আপনি কোত্থেকে বুঝবেন 99 নামের অর্থ না দেখলে যে আপনাকে পছন্দ কে করলো? কে করছে? শুধু আল্লাহ করে নাই, আল্লাহর সাথে সাথে রহমানও আপনাকে পছন্দ করছে, রহিমও আপনাকে পছন্দ করছে, মালিকও আপনাকে পছন্দ করছে, কুদ্দুসও আপনাকে পছন্দ করছে, সালামও আপনাকে পছন্দ করছে, মুমিনও আপনাকে পছন্দ করছে, মুহাইমিনও আপনাকে পছন্দ করছে, আজিজও আপনাকে পছন্দ করছে, জব্বারও আপনাকে পছন্দ করছে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ আপনাকে পছন্দ করছে। আপনাকে পছন্দ করে মানুষ বানাইলেন, আপনার ভিতরে মানবতা কোথায়? আপনাকে পছন্দ করে মুসলমান বানাইলেন, আপনার ভিতরে ইসলামের ছাপ কোথায়? বলেন, ইসলামের ছাপ যদি থাকতো, ইসলামের ছাপ যদি থাকতো, তাহলে মুসলমান যুবক নেটের থেকে চয়েস করে চুল কাটে কি করে? সমস্ত যুবকদের চুলের ডিজাইন তো নেটের থেকে নেওয়া। 50 টাকার চুল 200, 400, 500, ঈদের রাত্রে 1000 টাকা দিয়া কাটা। আমাদের ভিতর বলেন বাহির বলেন, মা বোনরা বলেন আর আমাদের পুরুষ বলেন, সবার সাজগোজেই তো ইসলামের বিরুদ্ধে সাজগোজ, নেটের থেকে সাজগোজ নেওয়া। অথচ পছন্দ করলেন মুসলমান হিসাবে, ইসলাম কোথায়? পছন্দ করলেন সৃষ্টির সেরা মানুষ হিসাবে, মানবতা কোথায়? মানবতা কোথায়? তাইলে তো মুসলিম সমাজে কোনোদিন চুরি হতো না, কোনোদিন ডাকাতি হতো না, কোনোদিন ছিনতাই হতো না, কোনোদিন মার্ডার সাডার হতো না। দুনিয়া তাকলাইগা জিজ্ঞাসা করতো, তোমাদের এখানে এগুলা নাই কেন? তো বলতো, আমরা তো মানুষ। হাদিস তো বলে মানুষকে, আন্নাস মানুষকে, আইয়ানফা আন্নাস, মানুষ তো মানুষ, যার দ্বারা উপকার হবে, অপকার তো প্রশ্নই ওঠে না। ও তো মানুষ। মানুষের থিওরি তো হাদিস দিছে, মান্নাস মাইয়ানফাউন নাস, মানুষ তো ও। এই জন্যই তো আল্লাহর রাসূল দৃষ্টান্ত দিছেন। হায় হায় হায়, পছন্দ করলেন মানুষ হিসাবে কে? কে? শুধু আল্লাহ বললেন না, 99 পদের মালিক আল্লাহ। কি বলবেন? শুধু আল্লাহ বলতে বলতে
99 পদের নাম তর্জমার দেখা হয় না, একজনও দেখে নাই এই বয়সে, একজনও দেখে নাই, বলতে পারবে না আমি দেখছি। চ্যালেঞ্জ। যুবকরা তো সারা রাত্র নেটের ভিতরে থাকে, ওদের খাওয়া না হইলেও চলে, কিন্তু নেট না হইলে চলবে না। নেট থাকতে হবে, অনলাইনে থাকতে হবে। অনলাইনের থেকে ছুটে গেলেই যুবকদেরকে শাস্তি দিতে কিছু লাগবে না। ওরে ঘরে বসায় 7 দিন নেট কেটে দেন, ও এমনি ও ভাববে আমার কয়েক যুগ জেল হয়ে গেছে। রাগ হয়ে যাব তো যুবকরা, সারা রাত্র নেটের ভিতরে থাকে, কিন্তু 99 নামের অর্থ কোনোদিন দেখে নাই, আমরাও দেখি নাই। এই জন্য আজকের থেকে বলবেন পছন্দ করছে কে? আবার বলতেছেন 99 পদের মালিক, 99 পদের মালিক, এইটা বলতে থাকেন, তাইলে একদিন মনের ভিতরে আগ্রহ জাগবে যে 99 পদের মালিক যে বলতেছি, একটু পদগুলা দেখি, আল্লাহর পদগুলা কি, তখন আপনার দেখার সুযোগ হবে। আর আমার বিশ্বাস, নিবিড়ভাবে যখন আপনি এক একটা পদের অর্থ দেখবেন, আপনার এইখানে হিট করবে, এইখানে হিট করবে, তখন আপনি আল্লাহ চিনবেন। আজকে আমরা আল্লাহ চিনি না। যা হোক, আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম, শর্ত করতে পারতেছি না। মানুষ হিসাবে পছন্দ করলেন, মানবতা নাই। মুসলমান হিসাবে পছন্দ করলেন, কিন্তু ইসলামের ছাপ নাই। উম্মতে মুহাম্মদী হিসাবে আপনাকে পছন্দ করলেন, ওই নবীর উম্মত হিসাবে পছন্দ করলেন, যার উম্মত হওয়ার কারণে আদম আলাইহিস সালাম বলতেছে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহর এদের সাথে। প্রমাণ পর্যন্ত দিলেন, আরো কয়েকটা দিতে পারি, ওনারই কথা। নবী পর্যন্ত অপেক্ষা করতেছেন আমাদের হাতের ছোঁয়ার জন্য। এত বড় মর্যাদা দিলেন, এত বড় মর্যাদা। ওই রসুলের আদর্শ কোথায়? ওই রসুলের আদর্শ আমাদের ভিতরে। আদর্শ যদি থাকতো, তাহলে যুবক 14 তারিখ উদযাপন করবে কেন? মুসলিম সমাজে 31st নাইট হবে কেন? মানলাম 31st নাইট উদযাপন করলে যদি ওরা আমাদেরকে গলায় লাগাবে, তাইলে আফগানিস্তান মাটিতে মিশাইল কেন? ইরাক মিশাইল কেন? এখন ফিলিস্তিন মিশাইতেছে কেন? লিবিয়া মিশাইল কেন? আমি তো ঘুরে বলতেছি, ওই দেশের মানুষগুলো তো বেশিরভাগ ওদের রঙেই রঙিন ছিল, যেমন আজকে আমরা ওদের রঙে রঙিন। যদিও নামাজে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যদিও বলি আল্লাহ ওদের রং থেকে আমাদেরকে বাঁচান, কিন্তু ওদের রং থেকে তো আমরা বাঁচি নাই। তো আল্লাহ বলে যখন রং থেকে বাঁচিস নাই, তো হাতের থেকে বাইচা লাভটা কি? এই জন্যই তো ওদের হাতে আমরা মারি খেতেছি। আল্লাহ বলে তুইও রং থেকে বাঁচস নাই, যখন রং থেকেই বাঁচস নাই, রঙই লেগে গেছে গায়ে, তো এখন হাতের মারি খাইলে অসুবিধাটা কি? এই জন্যই তো আজকে শত শত বৎসর ওদের হাতে মারি খাইতেছি। আর খাবেন না কেন? আপনি কেন খাবেন না? একটা উদাহরণ দিব। আমি যখন 14 বৎসর আগে তুর পাহাড় দেখতে গেছি, 2010-এর দিকে, ওই সময় আমার মনে উঠছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই ক্রেডিট কার্ড অর্জন করছিলেন, কালিমুল্লাহ। উনি আল্লাহর সাথে কথা বলে বিদায়, উনি কালিমুল্লাহ, ঠিক না?
কিন্তু তখনই আমার মনে উঠছিল উনি কালিমুল্লাহ হইলে হইব কি, আল্লাহ তো আমার সাথে কথা বলতে চায় বিদায় আমাকে এর চেয়ে বড় সম্মানিত করে দিলেন কালামুল্লাহ। মনে হয় আপনি দূরত্ব আর পার্থক্য বুঝতে পারেন না। ওইখানে কে কথা বলে? মুসা আলাইহিস সালাম কথা বলে বিদায় কি, আর এইখানে স্বয়ং আল্লাহ আমাদের সাথে কথা বলে বিদায় কি। এইখানে কোন যুবক বলুক, আমি পড়ার কথা বলতেছি না, পড়া বাদ দিলাম, কোন যুবক বলুক ডেলি আমি কোরআনটাকে নিয়ে একবার চুমা দিই, এই কথা মনে করা যে আল্লাহ তো আমার সাথে কথা বলতে চাইলো বিদায় দিল কালামুল্লাহ, আমি পড়ি আর না পড়ি চুমা তো দিতে পারি। বলুক এক যুবক চুমা দেয় কিনা, বলুক এক সাধারণ মানুষ যারা আমরা এখানে বসে আছি মুসল্লি, আমরা ডেলি কোরআন পড়ি কিনা? আচ্ছা পড়তে না পারি চুমা দেই কিনা? দুই বেলা কোরআনটাকে নিয়ে একটা চুমা দেই কিনা? আর আল্লাহকে বলি কিনা আল্লাহ ভালোবাসে? আল্লাহ তো আমাদেরকে এতটুকু সম্মান দিলেন যে আমি কথা বলার জন্য কালাম দিলাম, কিন্তু বন্ধুর উম্মত পড়তে জানলো না, তাইলে তো সে কোরআন খতমের সওয়াবও পাবে না। তো ভালোবাসা বঞ্চিত করতে চাইলেন না, যে পড়তে না পারো কোরআনের খতমের থেকে যেন সে বঞ্চিত না হয়। এই জন্য সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট একটা সূরা দিলেন ইখলাস। একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে, তিনবার পড়লে, বলুক এখানে কেউ যে আমি ডেলি এই নিয়তে 3 বার পড়ি যে আজকে আমার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হবে? কেউ পড়ে কিনা? একজন হবে। যুক্তি দিয়ে বোঝান। আপনাকে উম্মতে মুহাম্মদী বানানোর কারণে এত বড় মর্যাদার অধিকারী হইলেন, নবীদের চেয়েও কোটি গুণ ভালোবাসা আপনার সাথে আল্লাহর হইল। আচ্ছা আজকের রাতটা কোন রাত্র? হ্যাঁ, জুমা শুরু হয়ে গেছে ঠিক না? হ্যাঁ, গত জুমাও তো গেছে ঠিক না? বলেন তো এখানে কেউ আছেনি 1000 বার দুরূদ পড়ছে গত জুমায়, বা জুমার দিন 1000 বার দুরূদ পড়ে? অথচ আমাদের নবীজির তো আবেদন ছিল, আমাদের কাছে আবেদন ছিল, অনুরোধ ছিল, দরখাস্ত ছিল, এমনকি নিজের হাত পর্যন্ত পাতা ছিল, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। এই মাদ্রাসার ছেলেরাও তো পড়ে না। 24 ঘন্টায় যদি 1000 দুরূদ হয়, তাইলে পার ঘন্টায় কয়বার হয় বলেন? কিন্তু পড়ি তো না। কোরআন দিল ছুঁয়া দেখি না, চুমা দিয়া দেখি না, এত বড় সম্মানিত করলো, আদর্শবাদী দিলাম, একটা দিন 1000 দুরূদ পড়ি না, 200 মনে হয় পড়ে না কেউ, 100 মনে হয় পড়ে না। আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন না, আমাকে প্রশ্ন করতে হবে না, আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন যে আপনি কি সুখে থাকার যোগ্য না যোগ্য না, আপনি মাইর খাওয়ার যোগ্য না যোগ্য না। যদি দুনিয়াতেই এই অবস্থা হয়, কালকে কি অবস্থা হবে? কবরে 3 প্রশ্ন আমি মানি, কবরে 3 প্রশ্ন আমি, কিন্তু কবরে মৌলিক প্রশ্ন একটা। কয়টা? কয়টা? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা লেখছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি একটা লেখছেন,
এই দুইজনে তিনটা লেখেন না, একটা। কেননা মৌলিক প্রশ্ন একটা হবে, একটায় পাস, পরের গুলা পাস বইলা লেখা হবে। একটায় ফেল, পরের গুলো ফেল বইলা লেখা হবে। প্রথম কবরের প্রশ্নই তো হইল মা কুনতা তাকুল, তুই দুনিয়ায় থাকতে কার আদর্শে আদর্শবান ছিলি বল। আবার নামও বইলা দিবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, তুই দুনিয়ায় কার আদর্শে আদর্শবান ছিলি? মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান ছিলি না অন্য কারে রঙ্গে রঙ্গিন ছিলি? যদি আদর্শে আদর্শবান হয়ে থাকে তো মুস্কি হাসি দুজনই দিবে, কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে হবে, তো মুস্কি হাসি দুজনই দিবে যে কাকে কি প্রশ্ন করো তুমি। এ প্রমাণ কি দিবে? আমি প্রমাণ দিতেছি এ আমার আদর্শে আদর্শবান ছিল, নাইলে বারবার দুনিয়াতে আমার সাথে এর সাথে সাক্ষাৎ হইতো তো হইতো কি করে? এখনো ফুললি অপারেশন শুরু হয় নাই। এটাই আল্লাহ বুঝাইছিলেন এক হাদিসে কুদসিতে, কোরআনও বুঝাইছিলেন যহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মাঝে মাঝে আমরা ছোটখাটো অপারেশন করব যেন তোমাদের বিবেকের পর্দা খোলে, তোমাদের বুদ্ধি উদিত হয়, তোমরা যেন দৌড়ায় আমার দিকে ফিরে আসো। কিন্তু আমাদের বিবেকের পর্দাও খুলতেছে না, আমাদের বুদ্ধি উদিত হইতেছে না, আমাদের বুদ্ধি উদিত হইতেছে না, বিবেকের পর্দাও খুলতেছে না। হাদিসে কুদসি তো আল্লাহ বলছিলেন ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম, তোমরা যদি আমার দিকে না ফিরলে তো আমি ডাক্তার হয়ে যাব, ডাক্তার, সার্জিক্যাল ডাক্তার, আমি অপারেশন চালাবো তোমাদের উপরে। আজকে অপারেশন চলতেছে, নাইলে আমি আগেই বলছি সমস্ত নবীদের সাথে যত অঙ্গীকার না ছিল আমাদের সাথে আর চেয়ে কোটি গুণ বেশি অঙ্গীকার ছিল। কোটি গুণ অঙ্গীকার আমাদের সাথে ছিল, ওয়াদা ছিল, অঙ্গীকার ছিল। আর কি শব্দ পাবো বাংলায় খুঁজে পাই না, সবকিছু আমাদের সাথে ছিল। কেননা আমাদের পরে তো কোনো উম্মত নাই। ভান্ডার রাখবেন তো রাখবেন কার জন্য? আমাদের নবীজির পরে তো নবী নাই, তাহলে আল্লাহ নিজের ভান্ডার রাখবেন তো রাখবেন কার জন্য বলেন? কি সর্বশেষ যে খায় সে তো পাতিল নিয়েই বসে, ঠিক না? সবার শেষে কে খায়? মা, ঠিক না? তো মা কি নিয়ে বসে? তো জামাই যদি শাশুড়ি জিজ্ঞাসা করে আম্মা আপনি তো দেখি পাতিল লয়ে বইছেন, তো শাশুড়ি হাসতে হাসতে বলে বাবা তোমার ঘরে খাওয়ায়া এখন আর যা বাচ্চে আমি একটু কাঁচায় কুচায় খাই আর কি। আল্লাহ তো পুরো সবকিছু আমাদেরকে উঠায় দিলেন, কিন্তু তাকাইলে তো দেখা যায় আমাদের সবচেয়ে বেশি দুরবস্থা। এই দুরবস্থা তো 313 জন যখন ছিল তখনও ছিল না, যখন গায়ে কাপড় ছিল না তখনও ছিল না, যখন পেটে ভাত ছিল না তখনও ছিল না, যখন পায়ে জুতা ছিল না তখনও ছিল না, যখন মাথা গোচার ঠাই ছিল না তখনও ছিল। আজকে কেন দুরবস্থা? একজন ধরলে 18 কোটির গলা টিপা ধরতে চায়। ইসকন কয়জন ধরছে? একজন, ঠিক না? আপনি তো 18 কোটি অবরুদ্ধ না? অবরুদ্ধ না? 18 কোটির গলা চেপে ধরতে চাইতেছে, বুঝাইতে চাইতেছে একটাই মানুষ। 18 কোটি এটি মানুষ না,
এটি সব আগাছা। আর একটা প্রমাণ দিব, দেখি আপনাদের বুঝে আসে কিনা। বাংলাদেশের সুপ্রিম কোর্টের ল হইল কোন কুকুরকে আপনি আগের মতো ইনজেকশন দিয়ে মারতে পারবেন না। আগে সিটি কর্পোরেশন ছোটবেলা দেখতাম রাত্রে আসতো, কুকুরকে ইনজেকশন দিয়ে উঠায় উঠায় নিয়ে যেত। প্রাণীবাদীরা হাইকোর্টে রিট করছে যে প্রাণীদেরকে এইভাবে মারা যাবে না। আচ্ছা মানলাম, ঠিক আছে, ফিলিস্তিনের এই 1 বৎসর 2 মাসের যুদ্ধে আমাদের বাংলাদেশের প্রাণীবাদীরা বলুক, ওই প্রাণীবাদীর ভিতর থেকে উচ্চ পদস্থ এখন একজন আছে, সে একটা ছোট, উনার ফেসবুক আইডিতে উনি ছোট একটা নিন্দা দেন যে ফিলিস্তিনে এতগুলা নিরীহ মানুষকে কেন মারা হইতেছে, এগুলা কি প্রাণী না? না প্রাণী না। কিন্তু আজ পর্যন্ত আপনি যদি দেখাইতে পারেন আপনার জুতা আমার গাল এই মজলিসের ভিতরে, আমি গাল দিয়ে রেডি থাকবো, সবার জুতা মারলেও আমি মেনে নেব, যদি কেউ ছোট একটা নিন্দা দেখাইতে পারে। কেননা প্রাণীবাদী সংস্থা আপনাকে প্রাণী মনে করে না, কেননা আপনি মুসলমান, পছন্দনীয় আল্লাহর মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মত হিসাবে ওরা ভাবে আপনি প্রাণী না, আপনি একটা আগাছা। আপনাকে দুনিয়ার থেকে মিটায়া দিলে দুনিয়া পরিষ্কার হবে, কেননা ও তো এই শিক্ষায় শিখে নাই যে মুসলমান দুনিয়ার থেকে উঠতে দেরি, সিংহায় আল্লাহ ফু দিতে দেরি করবে না। ও তো এই শিক্ষায় শিক্ষিত না, ওর মাথার ভিতরে এটা নাই। সব মোবাইলে সব প্রোগ্রাম আসে না, বটন সেটে অ্যান্ড্রয়েড সেটের প্রোগ্রাম নাই, এটা বটন সেট। এটা ফোন করতে পারবেন আর রিসিভ করতে পারবেন। ওই প্রাণীবাদী যারা, ওটা হলো বটন ফোন। ওর মাথায় এটুকুই আছে যে মুসলমান কোনো প্রাণী না, নাইলে ও নিন্দা করে না কেন? দেখা আপনি এত নিচে নামলেন কেন? ওই 3 কারণে। মানুষ বলেন কিন্তু মানবতা নাই। আমি কারো বিরোধিতা করতেছি না, যদি মানবতাই থাকতো তাহলে ঘুমন্ত মানুষকে মারে কি করে? আমাকে বুঝান, ঘুমের ভিতরে একজন আরেকজনকে মারে কি করে? মানবতা যদি থাকে তাহলে প্রতিবেশীর কারণে প্রতিবেশী অতিষ্ঠ হয় কি করে? আজকে কত প্রতিবেশী তো আছে, প্রতিবেশীর থেকে অতিষ্ঠ হয়ে জায়গা বেচা চলে গেছে। নাই এই এলাকায়, নাই নুরবাদে, হ্যাঁ চিনেন না? তাহলে আমার লোকে চলেন, আমি 2-4টা চিনায় দিব আপনাদেরকে। আমি এখানে থাকি না, তারপর আপনাদেরকে আমি চিনায় দিব যে প্রতিবেশীর কারণে অতিষ্ঠ হয়ে জায়গা বিক্রি করে চলে গেছে। ও মানুষ কি করে? মুসলমান ইসলামের ছাপ নাই, উম্মত নবীর আদর্শ নাই, কোরআন দিলেন ছুঁয়া দেখে না, নিজের ঘর দিলেন 90% ঘরে আইসা দেখে না। এটা কার ঘর? হ্যাঁ, আল্লাহরে যদি জিজ্ঞাসা, কোন উম্মতকে তো ঘর দিলেন না, আপনাকে তো ঘর দিয়া দিলেন। আল্লাহকে যদি আমি জিজ্ঞাসা করি, ঘর তো আমাদেরকে দিয়া দিলেন, আপনি কই থাকেন? তো আল্লাহ বলে, তুই কি কোরআন পড়িস না? আনা মাআকুম আইনা মা কুনতুম, আমি তো তোদের সাথেই থাকি, তোরা যেখানে যাস আমি তোদের সাথে সাথে থাকি। ঘর তো তোদেরকেই দিয়া দিলাম, ওই ঘর খালি পড়া থাকে, ওই ঘর খালি পড়া থাকে। খালি না, খালি পড়া থাকে না, ঘর সারাদিন খালি পড়া থাকে, মারামারি করে তালিম লইয়া। মনে হয় বুঝেন না? মারামারি করে কি লইয়া? মারামারি করে কি লইয়া? বয়ান লইয়া। অথচ সারাদিন ঘর খালি পড়ে থাকে। লানত আমাদের জিন্দেগির উপরে। এখনো যে বেঁচে আছি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে বেঁচে আছি। জিজ্ঞাসা করে ফেলছিলেন, অতীতে তাকায়া দেখতেছি সব উম্মতকে সমূলে ধ্বংস করে দিছেন,
আমার উম্মতকেও ধ্বংস করবেন? তো বলছে, না বন্ধু, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, আপনাকে অঙ্গীকার দিতেছি, শুধু এই কারণে বেঁচে গেছেন, নাইলে বহুত বড় মাদ্রাসা আছে এখানে মাদানীনগর, জিজ্ঞাসা করে দেখেন 1500 বৎসর কোনো উম্মতকে আল্লাহ সুযোগ দেন নাই, এর আগেই মাটিতে সব মিশাইয়া দিয়েছেন। 1500 বৎসর হয়ে গেছে, আপনাকে আমাকে সুযোগই দিয়া যেতেছেন, বিদায় আসেন, আজকে তওবা করেন। তওবা করবেন? করবা যুবক? তওবা তওবা করো, তওবা, নাইলে এইখানের দিন কাটা যাবে, কিন্তু ওইখানেরটা কাটবে না। কবরে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করবে, ওই দিন জবাব মুখ দিয়ে আসবে না। হাউজে কাউসারে যাবে, প্রথম ডিসাইড হবে কিয়ামতের মাঠে হাউজে কাউসারে। প্রথম সিদ্ধান্ত হবে এটা কোন দিকে যাবে, ডাইনে না বামে, জান্নাত না জাহান্নাম। হাউজে কাউসারে ডিসাইড হবে। যার মুখে হাউজে কাউসার লাগবে, এটা অবধারিত, এটা জান্নাতে যাবে, যেই কোনো ভাবে হোক যাবে। কেননা যেই ঠোঁটে হাউজে কাউসার লাগছে, ওই ঠোঁটে আর কোনোদিন পিপাসা লাগবে না। যেই ঠোঁটে হাউজে কাউসার লাগছে, ওই ঠোঁট দুজক ধারণ করার ক্ষমতা রাখে না। আপনি হাউজে কাউসার চিনেন না, হাউজে কাউসার জিনিসটা কি? এই জন্যই তো একদলকে আল্লাহ রসুল হাউজে কাউসারে বলবে, সুখান সুখান লিমান গাইয়ারা বাদ, যাও দূরে সরো, তোমাদের জন্য হাউজে কাউসার না। তোমাদের ঠোঁটে হাউজে কাউসার লাগা মানি তোমরা জান্নাতি, তোমরা হাউজে কাউসারের উপযুক্ত না, সরো এখান। তোমরা আমার চোখের পানির ইজ্জত রাখো নাই, সময় তো নাই, আমরা নবীর চোখের পানির ইজ্জত রাখি নাই। 23 বছর কাঁদছেন, দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে গেছেন, আরো সে যে আমাদেরকে বলেন নাই, এখনো কবরে কাঁদতেছেন। আবুল সামরকান্দি লেখছেন রহমতুল্লাহি আলাই, নবীজি কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আমার উম্মত কই, ময়দান তো খালি। কিয়ামতের মাঠে চিৎকার দিবেন 1.25 লক্ষ নবী রসুল, শুধু নফসি নফসি বলবে, না মা না বাবা, না ভাই না বোন, না স্ত্রী না সন্তান, শুধু নফসি নফসি বলবে। আর আমাদের নবীজি উম্মতি উম্মতি বলবে।